Hello student, welcome to my YouTube channel Himadris Physics Tutorial. ক্লাস 11 এর কাইনেমেটিক্স পড়াচ্ছিলাম। তা আজকেও কাইনেমেটিক্সেরই কন্টিনিউশন করব। আজকে আমরা নিউমেরিক্যাল প্রবলেমের সলিউশন করব। তা একটা বা দুটো ক্লাসে আমরা কিছুটা পড়ব। প্রথমে একটু বোর্ডের যে বা কাউন্সিলের যে পরীক্ষা আছে তাতে যেরকম আসে এবং তারপরে আস্তে আস্তে একটু হায়ারে যাব। যাই হোক, শুরু করবো আজকে পড়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং অবশ্যই তোমরা ভালো করে পড়াশুনো করছো। তাহলে দেরি না করে চলো আজকে শুরু করা যাক। দেখো, কাইনেমেটিক্সের প্রবলেম বা যে কোনো ফিজিক্সের যে প্রবলেমগুলি আছে, প্রবলেমগুলি করবার সময় আমাদের বিভিন্ন রকম অসুবিধার আমরা সম্মুখীন হয়। এই নিউমেরিক্যালগুলি করতে হলে প্রথমে আমাদের যেটা দরকার, যেহেতু আমরা নতুন করছি, এই তো নয় যে আমরা স্যাচুরেটেড করতে করতে তারপরে খুব সহজেই ব্যাপারটা ধরতে পারবো বা করতে পারবো। তা অঙ্ক করতে হলে অবশ্যই সূত্রগুলিকে ভালো করে জানতে হবে। তোমরা একটা কাজ করতে পারো, একটা কাগজে যে কটা সূত্র তোমরা ইউজ করছো সেই সূত্রগুলিকে লিখে রাখবে। এবার যে প্রবলেমটা করছো, যার কাছে যে বই থাকুক না কেন, তার যে এখন অনুশীলনীগুলি তোমরা করবে, তখন অনুশীলনে যে অঙ্কগুলি আছে প্রথমে যে যে নোন ভ্যালুগুলি দিয়ে দিয়েছে, যে ডেটাগুলি দিয়েছে নোন, সেগুলি ফার্স্ট লিখবে এবং তারপরে আননোন যেটা চেয়েছে সেটা লিখবে। এবার দেখবে ওই সূত্রগুলির মধ্যে কোন সূত্রটা, অর্থাৎ সমীকরণ বা ইকুয়েশনের কোন ইকুয়েশনটা দিয়ে বা কোন ইকুয়েশনটা ইউজ করলে আমি খুব সহজেই আননোনে উপস্থিত হতে পারি। দেখে পড়বে এইভাবে। প্রথম দিকে একটু অসুবিধা হবে, কিন্তু তারপরে দেখবে প্র্যাকটিস করতে করতে এটা খুব ইজি হয়ে গেছে। তুমি মানে কোয়েশ্চেন দেখেই তুমি বুঝতে পারবে কোন ইকুয়েশনটা আমরা ইউজ করব। তাহলে দেরি না করে চলো আজকের পড়া শুরু করা যাক। একদম সহজ পদ্ধতি, সহজভাবে চিন্তা ভাবনা করবে এবং কোনো জটিলতাই যাবে না। তাহলে ফার্স্ট আমরা দেখি যে কি কি সমীকরণ আমরা ইউজ করব, ইকুয়েশনগুলি। দেখো, এর আগেও আমি ইকুয়েশন কি কি ইউজ করব তা লিখেছি, আবার লিখছি। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে, এদিকে লিখে রাখি, নাম্বার 1 এস ইকুয়াল টু ভিটি। এটা কি না, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যদি কোনো বস্তু কণা চলে বা কোনো পার্টিকেল চলে, তাহলে আফটার টি টাইম সে যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটা। নাম্বার 2 ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, যেখানে প্লাস স্ট্যান্ড ফর অ্যাক্সিলারেশন, মাইনাস স্ট্যান্ড ফর রিটার্ডেশন বা মন্দন। এখানে প্লাস হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন, মাইনাসটা হচ্ছে মন্দন বা রিটার্ডেশন। নাম্বার 3 করেছিলাম এস ইকুয়াল টু ইউটি, একই ব্যাপার, প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, যেখানে প্লাস স্ট্যান্ড ফর অ্যাক্সিলারেশন, মাইনাস ফর রিটার্ডেশন। 4 নম্বর ইকুয়েশন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। 5 নম্বর হচ্ছে টি সেকেন্ডে যতটা যাবে, এস টি ইকুয়াল টু কত, ইউ প্লাস মাইনাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ক্লিয়ার? যদি ক্যালকুলাস ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা জানি এস ইকুয়াল টু, এস যেটা আছে সেটা যদি সরণ হয় বা ডিস্টেন্স হয়, বেগ বা ভেলোসিটি বা যদি দ্রুতি বার করতে হয় সেটা ডিভি ডিটি। এইভাবে বেগ হবে ডিএস ডিটি। এটাকে আমরা এর আগেও পড়েছি যে শুধু বেগ না, এটাকে তাৎক্ষণিক বেগও বলা হয়। এটাকে অ্যাকচুয়ালি বলবো কি, তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এটাকে ধরো ভি আই দিয়ে ডিনোট করলাম। একই রকম ভাবে
যদি আমাকে ত্বরণ বার করতে হয় সেইটা কি করেছিলাম, ডিভি ডিটি, তার মানে d2s ডিটি স্কোয়ার। বোঝা গেল? এগুলিও আমরা ইউজ করব অ্যাক্সিলারেশনে। আবার যদি উল্টোটা দেওয়া থাকে তখন কিন্তু আমরা, অর্থাৎ অ্যাক্সিলারেশন দেওয়া আছে, আমাকে বেগ বার করতে হবে, ইন্ডিকেট করে করব। ধরো এ ইকুয়াল টু যদি ডিভি ডিটি হয়, সুতরাং ভি ইকুয়াল টু হবে ইন্ডিকেটিং এ ডিটি। এ ডিটি আসলো, ইন্ডিকেট করলাম উইথ প্রপার লিমিট, আমরা পাবো বেগ ভি। একই রকম ভাবে ধরো ভি ইকুয়াল টু আছে ডিএস ডিটি, সুতরাং এস পাবো ইন্টিগ্রেটিং ভি ডিটি করে। সবই আমরা দেখব আস্তে আস্তে, একটু একটু করে। তো এই ইকুয়েশনগুলি আমাদের খুব জরুরি, ইকুয়েশনগুলি মাথায় রাখবে। এবার এদের সাহায্যে অঙ্ক শুরু করব। তো দেখো কিভাবে করি। খুব সহজ একটা কোশ্চেন ফার্স্ট ধরি। ধরো একটা অর্ধবৃত্তাকার পার্ক আছে বা পথ আছে, সেই পথ বরাবর একটা বিন্দু থেকে ওই অর্ধবৃত্তের অপোজিট বিন্দুতে পৌঁছালে তার গড় বেগ কত হবে যদি বার করতে চাই। তো দেখো সেটা কিরকম হবে। কোয়েশ্চেন নাম্বার 1, একটি আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার, মানে হাফ সার্কেল একটা আর রেডিয়াসের একটা পাথ রয়েছে, অর্ধবৃত্তাকার পথের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টি সময়ে পৌঁছালে বস্তুকণার গড় দ্রুতি ও গড় বেগ কত। ধরো এটাই আমরা বার করবো। তারপরে তোমাকে বার করতে বলেছে কি, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। কখন না, এ পার্টিকেল ট্রাভেল এ পাথ, কিরকম পাথটা না, একটা হাফ সার্কেল অফ রেডিয়াস আর উইথ টাইম টি। তাহলে ওর অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। তাহলে দেখো পথটা অ্যাকচুয়ালি অর্ধবৃত্তাকার এরকম। তাহলে এই যে দূরত্ব বা এটা হচ্ছে রেডিয়াস আর, সাপোজ এই এ পয়েন্ট থেকে শুরু করে এই অর্ধবৃত্ত বরাবর ও বি পয়েন্টে এসছে, বোঝা গেল? তাহলে এইভাবে যদি আসে পার্টিকেলটা, তাহলে বলেছে গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি, গড় দ্রুতি হচ্ছে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে গড় দ্রুতি ইকুয়াল টু বা অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু মোট অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই সময়। এটা এবার কি কি আমাকে দিয়েছে এখানে দেখো। ফার্স্ট হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে এবি যে অর্ধবৃত্তাকার পথ, তাহলে অর্ধবৃত্তাকার পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু এটা কত না, আমরা জানি টোটালটা হয় 2 পাই আর, তাহলে অর্ধবৃত্ত মানে পাই আর, বোঝা গেল? এবার দেখো সময় টি, তাহলে গড় দ্রুতি অর অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো, মোট অতিক্রান্ত পথ কত
অর্ধবৃত্তাকার পথের দৈর্ঘ্য হচ্ছে পাই আর ডিভাইডেড বাই টি, বোঝা গেল। আর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু কত হবে, সরণ বাই সময়। তাই এখানে বস্তু কণার সরণ কত, না সরণ হচ্ছে প্রথম এবং শেষ যে বিন্দু দুটো আছে তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম এবং শেষ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং শর্টেস্ট পাথ এ থেকে বি তে এই এ বি দূরত্বটা মানে কত, আর প্লাস আর 2r। তাহলে সরণ হচ্ছে 2r, আমরা এই এটা একটা ভেক্টর রাশি, তাহলে এটা দাঁড়াবে 2r ডিভাইডেড বাই টি। বোঝা গেল অ্যান্সার দুটো। এটা খুব সহজ একটা অঙ্ক ছিল, আশা করি বুঝতে পেরেছো। এবার সেকেন্ড অঙ্কে পৌঁছে যাব। তো দেখো 2 নম্বর অঙ্কটা আমি লিখেছি। এখানে বলছে একটি সমতল সম্পন্ন কণার এসটি লেখচিত্র অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এবং 1 সেকেন্ড পরে কণাটির এই কোণটি 60 ডিগ্রি হলে এর ত্বরণ কত হবে। তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের চলছে এইরকম একটা পার্টিকেলের এসটি যে গ্রাফ, সেই গ্রাফটা যখন স্টার্ট করেছিল তখন সেটা ছিল টাইম অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আফটার টাইম টি, দ্যাট মিনস 1 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড এই অ্যাঙ্গেলটা হয়েছে 60 ডিগ্রি। তোমাকে বার করতে হবে পার্টিকেলটার অ্যাক্সিলারেশন। তাহলে এই গ্রাফটা কিরকম হতে পারে সেটা দেখি। এদিকে এস, এদিকে টি। তা এটা দেখো সমতরণে চলছে কিন্তু এস ভার্সেস টি। তাহলে ইন জেনারেল এস ভার্সেস টি যে কাজটা আমরা করি বা গ্রাফটা আমরা করি সেটা ইকুয়েশনটা কি ছিল, এস ভার্সেস টি ইন জেনারেল এইরকম একটা ইকুয়েশন ছিল। তাহলে এস এর সাথে টি এর সম্পর্কটা এটা কি বলো তো, প্যারাবোলিক ইকুয়েশন হবে। তাহলে এটা যদি প্যারাবোলিক ইকুয়েশন হয় তাহলে গ্রাফটা কিরকম হবে, না এইরকম, বুঝা গেল। তাহলে এইরকম যদি গ্রাফ হয়, এটা বলেছে টি ইজ ইকুয়াল টু যখন শুরু করছে এই যে অংশটা, এখানে ধরো এটা t1 সেকেন্ড, এখানে পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে 30 ডিগ্রি। এবার দেখো আফটার 1 সেকেন্ড, দ্যাটস মিনস ধরো এটা t2 সেকেন্ড, তাহলে এইটুখানি কত 1 সেকেন্ড। এই জায়গায় যে অ্যাঙ্গেল করেছে এই জায়গায় তাহলে আমি ট্যানজেন্ট টানবো এবং সেই পয়েন্টে এক্স অ্যাক্সিসের সমান্তরাল বা প্যারালাল রেখা টানবো। তাহলে এই জায়গায় যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা বলেছে 60 ডিগ্রি হয়েছে। আমাকে বার করতে বলেছে এই টাইম ইন্টারভেলে ওর, অর্থাৎ যে অ্যাক্সিলারেশনটি নিয়ে চলছিল এই টাইম ইন্টারভেলের যে তথ্য দেওয়া আছে তার থেকে তোমাকে সেই অ্যাক্সিলারেশন বার করতে হবে। তো আমরা জানি এস ভার্সেস টি গ্রাফে তোমাদের আগের ভিডিওতেই বলা হয়েছে, যদি কেউ না দেখে থাকো তো আই বাটনে প্রেস করে দেখে নিতে পারবে। সেখানে বলা হয়েছিল এস ভার্সেস টি কার্ভের ট্যান থিটা বা গ্রেডিয়েন্ট কাকে প্রকাশ করে, না বেগ ভি কে। তাহলে t1 সেকেন্ডে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরে নাও। তাহলে এই এ পয়েন্টে কণার বেগ কত হবে, দেখো এ বিন্দুতে বা এ বিন্দুতে না লিখে আমি টাইম t1, ঠিক আছে, t1 সময়ে কণার বেগ, সাপোজ এটা v1 দিলাম, তাহলে v1 এর ভ্যালু কত হবে, আমরা জানি এটা কত tan 30, কারণ কেন s ভার্সেস t কার্ভের কি বলেছি tan থিটা বা গ্রেডিয়েন্টের ভ্যালু কাকে প্রকাশ করে, না বেগ v কে। t2 সময়ে একই রকম ভাবে কণার বেগ যদি v2 হয় এটা হবে tan 60 ডিগ্রি। দেয়ারফর কণার
ত্বরণ, তার মানে কি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, কণার ত্বরণ। এ ইকুয়াল টু, আমরা জানি কি বেগের পরিবর্তন বাই সমান, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সমান, বেগের পরিবর্তন কত হবে না v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1। v2 মাইনাস v1 ভ্যালুটা কত না tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই t2 বাই মাইনাস t1 মানে কত 1 সেকেন্ড। tan 60 মানে কত আমরা জানি √3 মাইনাস tan 30 মানে 1 বাই √3। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে 3 মাইনাস 1 বাই √3 বা 2 বাই √3। এখানে যেহেতু কোনো প্রকার ইউনিট দেয়নি আমি ইউনিট দিচ্ছি না, এখানে অ্যান্সার শেষ করছি। যদি ইউনিট দেয় তাহলে অবভিয়াসলি অর্থাৎ টাইমটি সেকেন্ডে এবং এস এর এককটা যদি তোমাকে দিয়ে দেয় সেই অনুযায়ী সেই ইউনিট অনুযায়ী এখানে অ্যাক্সিলারেশনের ইউনিট আমরা বসাবো। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এই টাইপের পরীক্ষা গ্রাফ দিয়ে তোমাকে বা কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতেও দেয়, ফলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো থার্ড অঙ্কের দিকে এগোনো যাক। দেখো থার্ড অঙ্কটা অলরেডি লিখে রেখেছি, এটাও খুব সহজ অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। এখানে বলেছে সমতলে গতিশীল কোনো বস্তু পঞ্চম সেকেন্ডে 65 সেন্টিমিটার ও নবম সেকেন্ডে তার মানে 9 সেকেন্ডে যায় 105 সেন্টিমিটার, 12 সেকেন্ডে এটি কত দূরে যাবে। এই টাইপের অঙ্ক করার অর্থ দেখো যেহেতু বলেছে পঞ্চম সেকেন্ডে বা নবম সেকেন্ড মানে কি 5th সেকেন্ড অর 9th সেকেন্ড, তাহলে টিতম সেকেন্ডে যে সমীকরণ আছে সেটা ব্যবহার করব। তাহলে সবার ফার্স্টে দেখো টিতম সেকেন্ডের ওই ইকুয়েশন যদি তুমি ইউজ করতে হয় কিরকম ছিল u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, যেহেতু ত্বরণ তার জন্য প্লাস, বোঝা গেল। এবার লক্ষ্য করে দেখো এই st এর ভ্যালু তোমাকে একবার বলেছে 65 যখন t এর ভ্যালু 5, আবার এই st এর ভ্যালু 105 যখন t এর ভ্যালু 9। তাহলে এই জায়গায় ইউ আর এ বলে দেয়নি, আমাকে বার করতে হবে টোটাল 12 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে। তাহলে ফার্স্টে ধরে নিতে হবে লেট কণাটির প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ ইউ, টোটালটা আছে কিসে সিজিএস এ, তাহলে আমরা সিজিএস এই ধরবো, এবং কণাটি ত্বরণ এ সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে ফার্স্ট কেস কি বলেছে st ইকুয়াল টু ইউ প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1 হতে পাই, और st এর ভ্যালু কত 65, বোঝা গেল। কখন না তোমাকে বলে দিয়েছে কি দেখো এখানে বলেছে s5 এর ভ্যালু 65 সেন্টিমিটার, s9 এর ভ্যালু 105 সেন্টিমিটার। তাহলে এটা দাঁড়াচ্ছে ইউ প্লাস হাফ a ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1। তাহলে তুমি যদি এটাকে বার করো দেখো ইউ এই অংশটা এদিকে লিখলাম আগে, এটা দাঁড়াচ্ছে 9/2 a ইকুয়াল টু 65, নাম্বার 1। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কি বলেছে না ওই একই ইকুয়েশন থেকে আমরা কি পাবো st ইকুয়াল টু ইউ প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1 হতে পাই, और 105 এটা বলেছে st এর ভ্যালু u প্লাস হাফ a ইন্টু, এবার দেখো t এর ভ্যালু কত বলেছে না 2 ইন্টু 9 সেকেন্ড পরে মাইনাস 1, और 105 ইকুয়াল টু u প্লাস 18 মাইনাস 1 মানে 17/2 a, এটাকে দিলাম
2 নম্বর ইকুয়েশন। উল্টো করে লিখি তাহলে তোমার সুবিধা হবে। আগেটা যেমন লিখেছিলাম, তাহলে ইউ প্লাস 17/2 a ইকুয়াল টু 105, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে সলভ করে ইউ এবং এ আমরা বার করব। সিম্পলি দেখো 2 - 1 করে পাই, 2 আর 1 যদি বাদ দাও তাহলে দেখো কত দাঁড়াচ্ছে। এটা এই ইউ আর এই ইউ সিম্পলি কেটে যাচ্ছে। তাহলে 17/2 মাইনাস 9/2 ইন্টু এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো 105 মাইনাস 65, অর 17 মাইনাস 9 যদি করো তাহলে কত আসছে 8, 8/2 মানে কত 4, a ইকুয়াল টু এটা আসছে 40, অর a ইকুয়াল টু তাহলে আসছে 10 এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা বের হলো আমার কত এর ভ্যালু। যে কোনো একটা ইকুয়েশনে এর ভ্যালু বসিয়ে দেবো। ধরো ফ্রম 1, তাহলে ইউ প্লাস 9/2 ইন্টু 10 ইকুয়াল টু 65, অর ইউ ইকুয়াল টু তাহলে দেখো কত আসছে 45, এই জায়গায় বাদ দিলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এটা বোঝা গেছে নিশ্চয়। এবার দেখো তোমাকে কি বলেছে, তোমাকে এখানে যেটা চেয়েছে সেটা কি, এই উপরের অংশটা মুছলাম। এখানে তোমাকে চেয়েছে কি, চেয়েছে 12 সেকেন্ডে কত দূর যাবে। তাহলে টোটাল 12 সেকেন্ডে যত দূর যাবে সেটা কি কি নিয়ে, না ইনিশিয়াল ভেলোসিটি এটা এবং অ্যাক্সিলারেশন এটা নিয়ে। তাহলে কি কি আছে দেখো, প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু এসছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, ত্বরণ এ ইকুয়াল টু এসছে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? দূরত্ব বার করতে হবে আফটার টাইম টি, কত সময় টি ইকুয়াল টু হচ্ছে 12 সেকেন্ড। বোঝা গেল? তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত। তাহলে দেখো এই তিনটে সম্মিলিত ইকুয়েশন হচ্ছে, এই চারটে সম্মিলিত যে ইকুয়েশন আমরা ইউজ করি সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কি বলেছি, একটা কাগজের এই সূত্রগুলিকে লিখে তুমি পাশে রেখে দেবে, তাহলে দেখবে কোনটা থেকে সবচেয়ে আগে আমাকে বেরোবে। ইউ এ টি দিয়ে দিয়েছে, তাহলে এস যদি বার করতে হয় এই ইকুয়েশনটা আমি ইউজ করব। তাহলে ইকুয়েশনটার ভ্যালু কত হবে দেখো, এস ইকুয়াল টু ইউটি মানে 20 ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 10, টি স্কোয়ার মানে কত 12 স্কোয়ার। বোঝা গেল? 12 × 24 240 প্লাস 144, এটা 144 আসছে, 144 ইন্টু 5 করলে কত দাঁড়াচ্ছে 20 শূন্য হাতে 2 চাপে 20 আর 2 720। দেখো এটা 720 আসছে এই অংশটা। তাহলে টোটাল যোগ করলে এটা দাঁড়াচ্ছে 960 সেন্টিমিটার দূরত্ব ও যাবে আফটার টি। দেখো বোঝা গেল অঙ্কটা? বুঝতে যদি অসুবিধা হয় কোনো প্রকার তাহলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, তাই নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো এখন যে অঙ্কটা লিখেছি 4 নম্বর, সেটা দেখো সমতলে চলমান একটি ট্রেনের দুই প্রান্ত একটি লাইট পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করছে। ট্রেনটির মধ্যবিন্দু পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। তা ধরে নিলাম একটা ট্রেন, তার যে টোটাল লেন্থ সেই লেন্থটা ধরে নাও এল। তাহলে শুরুটা একটা লাইট পোস্টকে যখন এ যাচ্ছে তখন ইউ বেগ নিয়ে, এবং যখন শেষ করলো তখন ভি বেগ নিয়ে। আমাকে বার করতে হবে ঠিক মিড পয়েন্টটা যখন অতিক্রম করছে তখন কত বেগে অতিক্রম করবে।
তা আমরাই জানি যে একটা লাইট পোস্টকে যদি একটা ট্রেন অতিক্রম করে তাহলে ট্রেনটার টোটাল যে দূরত্ব সেই দূরত্বটাকেই ট্রেন অতিক্রম করে। তাহলে ধরি ট্রেনের দৈর্ঘ্য ধরে নাও এল এবং ত্বরণ বা অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তাহলে ফার্স্ট কেস বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলেছেন না টোটাল লেন্থ এল যাচ্ছে, তাহলে সূত্র কি ইউজ করব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হতে পাই। কেন দেখো প্রাথমিক বেগ ওর কত ছিল ইউ, ফাইনাল বেগ ভি বলে দিয়েছে দুটোই, অ্যাক্সিলারেশন এ ধরেছি, দূরত্ব হচ্ছে এল। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2al और al इक्वल टू देखो वी स्क्वायर माइनस यू स्क्वायर बाई 2 a इंटू एल বার করে রাখলাম। ধরি অর্ধ দূরত্ব বা ট্রেনটির মধ্যবিন্দু যখন অতিক্রম করছে আর কি, অর্ধ দূরত্ব অতিক্রম করার সময় বেগ v1। তাহলে এখন শুরু করছে কততে ইউ, অর্ধেক দূরত্ব মানে l/2, তাতে গেলে ওর বেগ কত আসছে না v1। সুতরাং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হতে পাই। और ভি এর ভ্যালু এখন v1, ইউ এর ভ্যালু প্রাথমিক বেগ একই আছে, অ্যাক্সিলারেশনটা একই আছে, দূরত্বটা কত l/2। তাহলে দুটো কেটে গেলে al ইকুয়াল টু আসছে বা এই জায়গাও বসাতে পারো v1 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত আছে al। তাহলে দেখো এই al এর ভ্যালু 1 নম্বর থেকে যদি বসাই তাহলে কত আসছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, কোথা থেকে বসালাম না ফ্রম 1, বোঝা গেল। 2 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করলে একটা ইউ স্কোয়ার আসছে প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা কার ভ্যালু না v1 স্কোয়ারের ভ্যালু। और v1 ইকুয়াল টু তাহলে কত রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2। তাহলে মধ্যবিন্দু অতিক্রম করবে এই বেগ নিয়ে, বোঝা গেল। মুছছি দেখো 5 নম্বর অঙ্কটিও লিখে রেখেছি। বলেছে একজন পুলিশ একটি চোরকে ভি সমবেগে ধাওয়া করলো, ওদের মধ্যে দূরত্ব যখন ডি তখন চোরটি এ সমতলে স্থির অবস্থা থেকে পালাতে শুরু করলো। তার আগে কিন্তু চোরটি স্থির অবস্থায় ছিল। পুলিশটি যদি চোরকে ধরতে পারে তাহলে তার শর্ত নির্ণয় করতে হবে, কন্ডিশনটা। তো ধরো এই জায়গায় রয়েছে পুলিশ আর চোর বা থিপ রয়েছে এই পয়েন্টে। আরো মনে করি এই শেষ বিন্দুতে অর্থাৎ এই কমন পয়েন্টে মিট করছে, দ্যাট মিন্স কি ধরতে পারছে। এই সমস্ত কেসে সবসময়ের জন্য ধরো পুলিশ চোরকে ধরতে পারছে বা দুটো গাড়ি এক এক ট্রাকে যাচ্ছে, সংঘর্ষ হবে, এইরকম অঙ্কগুলিতে সবসময় আমরা ধরে নেব যে ধরতে পারবে বা সংঘর্ষ হবে। তাহলে মনে করি টি সেকেন্ড পরে ধরতে পারবে, টি সময় পরে। তাহলে এদের মধ্যবর্তী এই পি আর টি এর মধ্যবর্তী দূরত্ব যখন ডি তখন পুলিশ যাচ্ছে সমবেগে, টি তখন অর্থাৎ চোর তখন শুরু করেছে প্রাথমিক বেগ 0 সহ এ সমতরণ, ধরে নিলাম এ তরণেও যাচ্ছে, ওরা বলেই দিয়েছে সি বিন্দু থেকে ওরা ধরা পড়বে। তাহলে ধরি পুলিশ চোরটিকে টি সময় পরে ধরতে পারবে, ঠিক আছে। তাহলে টি সময় পরে পুলিশ টোটাল যে দূরত্ব যাচ্ছে ধরে নাও s1 এবং চোর যে দূরত্ব যাচ্ছে সেটা মনে করি s2। এখন পুলিশের ক্ষেত্রে পুলিশ কি করছে না তার
সমবেগ ভি, সময় টি, অতিক্রান্ত দূরত্ব কত ধরেছি s1। সুতরাং সমবেগের ইকুয়েশন কি, s ইকুয়াল টু ভিটি হতে পাই और s1 ইকুয়াল টু ভিটি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার দেখো চোরের ক্ষেত্রে। চোরের ক্ষেত্রে কি কি আছে, প্রাথমিক বেগ ইউ এর ভ্যালু 0, সময় টি, ত্বরণ এ, আর অতিক্রান্ত দূরত্ব কতটা যাচ্ছে না, মনে করি s2, অর্থাৎ 3 পয়েন্টে গিয়ে মিট করছে। সুতরাং s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হতে পাই और s এর ভ্যালু হচ্ছে s2, u এর ভ্যালু হচ্ছে 0 হাফ এটি স্কোয়ার और s2 ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? শর্তানুযায়ী বা অ্যাকর্ডিং টু কন্ডিশন এটি কিউ লিখবে। এই s1 এর ভ্যালুটা d প্লাস s2 সমান না, s1 ইজ ইকুয়াল টু দেখো d প্লাস s2 और s1 এর ভ্যালু হচ্ছে vt ইকুয়াল টু d প্লাস হাফ এটি স্কোয়ার और হাফ এটি স্কোয়ার মাইনাস vt প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এটা কি তৈরি হচ্ছে, একটা টি এর দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। और এর তাহলে রুট কত হবে, টি ইকুয়াল টু অ্যাকর্ডিং টু মানে শ্রীধরাচার্য মেথড মাইনাস ভি, এটা হবে মাইনাস ভি মানে কত, মাইনাস মানে প্লাস ভি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত ভি স্কোয়ার মাইনাস 4ac, 4 এর ভ্যালু দেখো হাফ এ ইন্টু সি এর ভ্যালু হচ্ছে ডি ডিভাইডেড বাই 2a, এ মানে কত হাফ এ। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ভি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 2iz বাই এ, এই হচ্ছে টি এর ভ্যালু। বোঝা গেল? আমরা এই টি এর মান যদি বাস্তব তখনই হবে যদি এই রুটের ভেতরে যে ডিসক্রিমিনেন্ট বা নির্দেশক আছে, এই যে ভ্যালুটা আছে ভি স্কোয়ার মাইনাস 2iz এর ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। সুতরাং পুলিশ চোরকে ধরতে পারলে কি দাঁড়াবে, টি এর মান তুমি কি টি ধরেছো না যেটিতে ধরতে পারবে, তাহলে এটা বাস্তব হতে হবে। যদি ধরতে না পারে তাহলে কি হবে, অবাস্তব, তখন এটা লেস দ্যান 0 হবে। টি এর মান বাস্তব হবে। সুতরাং টি এর মান যদি বাস্তব হয়, বাস্তব হওয়ার শর্ত কত, ভি স্কোয়ার মাইনাস 2iz ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 और ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন 2iz और ভি গ্রেটার দেন রুট ওভার 2iz। এই হচ্ছে এর কন্ডিশন। বোঝা গেল? তাহলে এই কন্ডিশনে ধরতে পারবে, আর যদি এটা লেস দ্যান হতো তাহলে ভি লেস দ্যান রুট ওভার 2iz হলে কোনোদিনই ধরতে পারবে না। আশা করি অঙ্কটা বুঝতে পারবে। তো ছাত্র ছাত্রীরা, এই ছিল আজকের পড়া। আবার নেক্সট ভিডিওতে তোমাদের আরো অঙ্ক নিয়ে আসবো। ততদিন খুব ভালো থেকো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা অঙ্ক করতে কোনো অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের প্রবলেমের সলভ করবার চেষ্টা করব। যারা নতুন এসেছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে নেক্সট ভিডিওতে আবার আসবো। ততদিন সবাই ভালো থেকো।